বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা এইচ.এম. আশরাফ বিন ইয়াকুবের সঙ্গে উলামায়ে কেরাম, দায়িত্বশীল ও কর্মীদের একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ আগস্ট শুক্রবার বিকেলে ফটিকছড়ি উপজেলার বিবিরহাটস্থ একটি রেস্টুরেন্টে এই সভায় সভাপতিত্ব করেন দলের দায়িত্বশীল ডাক্তার জহিরুল ইসলাম। যুব মজলিস সভাপতি মাওলানা নঈমুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এইচ.এম. আশরাফ বিন ইয়াকুব। অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহিদ, উত্তর জেলার সভাপতি মাওলানা জাফরুল্লাহ নিজামী, সাধারণ সম্পাদক মাওলানা উজায়ের আহমেদ হামেদি, চট্টগ্রাম মহানগর যুব মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনাস বিন আব্বাস সহ বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা কায়সার হাবিব, যুব মজলিসের সদস্য মাওলানা জুনায়েদ, মাওলানা রহমতুল্লাহ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদ আলমগীর, ছাত্র মজলিসের আহ্বায়ক মাওলানা জুনাইদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ফটিকছড়ির মাটিও মানুষের সাথে আমি সম্পৃক্ত রয়েছি। আমি ডোর টু ডোর গিয়েছি। আমাকে আজকে থেকে ২০ বছর পূর্বে ২০০৫ সালে আপনারা আমার বড় ভাই শহীদ ইকবাল বিন ইয়াকুব ৪ দলীয় জোটের ইসলামিক জোটের নেতা হিসেবে চিনতেন। উনি মহানগর ইলেকশন করেছেন। মহানগর ইলেকশন থেকে ওনাকে ৪ দলীয় জোটের আমলে বলা হয়েছিল, আপনি আমাদের প্রার্থীকে অর্থাৎ মীর নাসির উদ্দিনকে আপনি সমর্থন করেন, বিনিময়ে আপনাকে আমরা ফটিকছড়ি আসন ছেড়ে দিব। ৪ দলীয় জোটের আমলে, বিএনপির আমলে বলা হয়েছিল। উনি সেই দিন মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে ছেড়ে দিয়েছিল এবং খালেদা জিয়া এবং মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ বৈঠক করে যে এই ফটিকছড়ির জন্য একটি গ্রিন সিগন্যাল নিয়ে উনি এসেছেন।